হুম। আপনি বলেন যে 3 কোটি টাকার আয়ের উৎস আমি আব্দুল সালামের মাধ্যমে জানতে চাই, কিন্তু শিবির যেহেতু লেজুর ভিত্তিক সংগঠন না, ওরা টাকা পায় কোথায়? আমার যুক্তিবাদী ভাই আব্দুল সালাম ভাই যে কথাগুলো বললেন, প্রত্যেকটা কথাই সাংঘর্ষিক। বসুন্ধরা গ্রুপের সাথে জামাতের আমিরের কি সম্পর্ক, কবে থেকে সম্পর্ক? আপনি জানেন ছাত্রদলের সাধারণ সম্পাদক শিবিরের অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলেছে। হুম। বাংলাদেশের সর্বাপেক্ষা এবং সর্বপ্রিয় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, এটা বাংলাদেশের সবাই স্বীকার করে। 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন এদেশে রাজনৈতিক চর্চা শুরু হয়, হুম। আমরা জেনারেলি মনে করি যে 90-এর পর থেকে বাংলাদেশে রাজনৈতিক চর্চাটা প্রকৃতপক্ষে শুরু হয়। বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এদেশের ছাত্র সমাজ জাতীয়তাবাদী ছাত্র দলের হাতে প্রত্যেকটি অবস্থানকে ছাত্র দলের প্রতিনিধিত্ব করার সুযোগ এদেশের ছাত্র সমাজ দিয়েছিল। ছাত্রদল কখনোই মনে করে না যে ছাত্রদল স্বতন্ত্র সংগঠন। তাদের অভিভাবক আছে, তাদেরকে দেখভাল করার জন্য তাদের উপযুক্ত গার্জিয়ান আছে, তারাই ছাত্রদলকে পৃষ্ঠপোষকতা করে। একজন ছাত্র সে তো লেখাপড়া করার খরচই পায় না, কষ্ট হয়। সে আবার ফিনান্সের অর্থনৈতিক মানে সাপোর্ট দেওয়ার সঙ্গতি তো তার থাকার কথা নয়। আমার যুক্তিবাদী ভাই আব্দুল সালাম ভাই যে কথাগুলো বললেন, প্রত্যেকটা কথাই সাংঘর্ষিক। আপনি জানেন বাংলাদেশ জামাতে ইসলামী এবং তাদের লেজুর ভিত্তিক সংগঠক ছাত্র শিবির অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদিও শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষেধের ব্যাপারে সোচ্চার হয়েছেন। আপনি যদি সিলেটের এমসি কলেজে ঘটনায় শিবিরের দায়ের জন্য যদি জামাতে ইসলামী লজ্জা বা ক্ষমা চাইতে পারে বা দায় স্বীকার করতে পারে, যদিও শিবির এর পরবর্তীতে জামাতকে অগ্রাহ্য করে আবার ওই দায় থেকে নিজেদের সরিয়ে নিয়ে তারা এই ঘটনা জড়িত না বিধায় না বলে তারা ডিক্লিয়ারেশন করেছে। আপনি এটা খেয়াল রাখবেন, জামাত বলছে যে শিবির এখানে অপরাধ করেছে, শিবির বলছে যে আমরা অপরাধ করি নাই। অর্থাৎ জামায়াত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দুজনের কথাই কিন্তু সাংঘর্ষিক হয়ে গেছে। দুটো দল, দুটো সংগঠন দুই মেরুতে অবস্থান নিয়েছে। এটা আমি শিবিরের অর্থনৈতিক কিন্তু অবস্থান আপনাকে যদি সম্পর্কে। আমি প্রশ্ন করি, যদি লেজুর ভিত্তিক সংগঠনই হয় তাহলে তো কথা একরকম হওয়ার কথা ছিল। আমার তো আমি তো আমি সালাম ভাইকে তার মানে আপনার এটা প্রমাণ করে কিনা যে আসলে জামাতের লেজুর ভিত্তিক সংগঠন শিবির হ্যাঁ, নয়? আমি জামাতে ইসলামী হুম। শিবিরকে পৃষ্ঠপোষকতা না করলে অতীত ইতিহাস কি বলে? হুম। বাংলাদেশের যে ছাত্র সংগঠনের জন্ম এই দেশেই হয় নাই। আমি আগের টকশোতে বলেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক যে অবস্থান, আপনাকে সালাম ভাইয়ের কথা খণ্ডন করতে গেলে কিন্তু আমাকে একটু প্রত্যেকটা আমি পয়েন্টের বাইরে না যাই। আমি চাইবো ওনার কথাগুলো জবাবটা অন্তত পক্ষে দেই। বলেন, হ্যাঁ, হ্যাঁ, সম্পর্কে বলতে পারেন, সমস্যা নেই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বীকার করে তাদের মাদার সংগঠন বিএনপি। হুম। অর্থাৎ বিএনপির জাতীয়তাবাদী ছাত্র দল শুধুমাত্র ওটা বিশ্ববিদ্যালয় কলেজ না, তারা জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে তারা ইফতারের আয়োজন করছে এবং করেছে এবং করতেছে, হুম। ভবিষ্যতেও করবে। এবং ছাত্র দলের অর্থনৈতিক সমর্থন বিএনপি যোগায়, এটাই স্বাভাবিক। হুম। ছাত্র শিবির যেহেতু নিজেদেরকে লেজুর ভিত্তিক সংগঠন মনে করে না বা ঘোষণা দিয়েছে, আমরা প্রশ্ন করতেই পারি তোমরা তো ছাত্র, তোমরা টাকা পাও কোথায়? এটা তো প্রশ্ন তো ওই লেজুর ভিত্তিক সংগঠন না বলার পরেই প্রশ্নটা দেখা দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির যা বলেছে এ যথার্থই বলেছে, কারণ এই বলাটার সুযোগ কিন্তু শিবির করে দিয়েছে। এতদিন তো এই প্রশ্ন আমরা করিনি। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার, জবাবটা নিশ্চয়ই পেয়েছেন। হ্যাঁ, এবার শিবির মানে আসেন, শিবির করে শিবির করে দিয়েছে কিভাবে যদি বলতেন?
শিবির কিভাবে করে দিয়েছে? শিবির যেহেতু বলছে আমরা লেজুর ভিত্তিক সংগঠন করি না, লেজুর ভিত্তিক সংগঠন কাউকে করতে দেওয়া হবে না। আমরা তো ভাই লেজুর ভিত্তিক সংগঠন, আমাদের ছাত্রদল তো বিএনপি ডোমিনেটেড। বিএনপি তাদেরকে ফিনান্স করে, সহযোগিতা করে, কর্মসূচিতে সহযোগিতা করে, প্রোগ্রামে টাকা খরচ করে, তাদেরকে সহায়তা করে। বিএনপি তো ছাত্রদলকে সহায়তা করে, হুম। ছাত্রদল প্রোগ্রাম করতে পারে, টাকা পায়। কিন্তু শিবির যেহেতু লেজুর ভিত্তিক সংগঠন না, ওরা টাকা পায় কোথায়? এই প্রশ্নটা আমি অ্যাবসলিউট অ্যান্সার আপনার কাছেও চাই। আমি তো জামাত ইসলামের কাছে চাই। হুম। আমি যে ওই জবাবটা যেহেতু দিয়েছে আব্দুল সালাম যুক্তিবাদী, যে তাদের টাকার উৎসটা কিভাবে খুব ইয়ে করে আমি আপনাকে, যেহেতু উনি বলেছে। যে ব্যাখ্যাটা দিয়েছেন, হুম। আপনি কি বিগত 15 বছর বা 16 বছর 17 বছরের ভিতরে, আমি যদি বিগত 10 বছরের দিকে যাই, হুম। বাংলাদেশ জামাতে ইসলামের আমি বলবো অঙ্গ সংগঠন যা ছাত্র শিবির, এই গত 10 বছর কি কোনো কর্মকাণ্ড করেছে? নজরে পড়েছে? আপনার নজরে পড়েছে? আমার নজরে পড়ে নাই। তো এখন ব্যাপার হচ্ছে, ওটা বলছে যে আমরা তাদেরকে ওই প্রকাশনীর টাকা, তাদের চাঁদার টাকা, অমুক টাকা, তমুক টাকা। যেহেতু শিবিরের ছেলেরা ছাত্র, তো তাদের আছে, তারা ছাত্র, ছাত্রদের প্রকাশনার থাকার কথা না। তাদের বিভিন্ন ওই সাইমুম শিল্প গোষ্ঠী বললো বা অন্য, উনি যা যা বলতে চাইলেন, এখান হুম। থেকে ওই পরিমাণ অর্থ আসে না যে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির 90-90 লক্ষ টাকা ইফতারি বাবদ বাজেট থাকবে। আপনি যেটা, যে পত্রিকা বা জামাত ইসলামী বা শিবিরের পক্ষ থেকে বের হয়, কয়টা কপি আপনি দেখেছেন আপনি যখন বাংলাদেশে ছিলেন? উনি কি দেখাতে পারবেন যে উনি এই বিগত 10টি বছরে কতগুলো কপি উনি তৈরি করেছেন, কোন কোন বই উনি ছাপিয়েছেন, ছাত্র শিবিরের পক্ষ থেকে কতগুলো বই ছাপা হয়েছে? এগুলো কি দেখাতে পারবেন? আমার নজরে পড়ে নাই। হুম। পরিষ্কার। এবার আসি দ্বিতীয় তাহলে অধ্যায়ের কথা। তাহলে আপনি মনে করছেন যে জামাত ইসলামী শিবিরকে চালায়? অফকোর্স, জামাতে কেন, আমি তো আপনাকে পরিষ্কার করে দিব। হ্যাঁ। হুম, বলেছেন আপনি, আপনি, হ্যাঁ। হ্যাঁ আমি পরিষ্কার করে দিব, আমি বলেছি, দাবি করেছি এবং পরিষ্কারও করে দিব। বিষয়টা হচ্ছে, পরবর্তী ধাপের যে কথা, আমি এটা আগে শেষ করে নিতে, হলে তাহলে বুঝতে সুবিধা হবে। যে জামাত ইসলাম নির্বাচন করে, করেছে। জামাত ইসলামী যখন দাঁড়িপাল্লা ইলেকশন করেছে অথবা বিএনপির মার্কা নিয়ে করেছে, ছাত্র শিবিরের ভূমিকা কাদের পক্ষে ছিল? অ্যাবসলিউটলি জামাতের পক্ষে ছিল। স্বাভাবিক, ওটাতে থাকবে, এটা তো আদর্শিক ভাবে তারা তাদেরকে ইয়ে করে, কিন্তু আদর্শিক ভাবে তাহলে আমি মুখ লুকাতে, আমার মুখ লুকানোর দরকার তো নেই, আমার তো মুখ লুকানোর দরকার নেই। আদর্শিক ভাবে এই যে, কারো সমর্থন তো করতে পারে, তার মানে এইটা যে আমি লেজুর আমি ভিত্তিক আপনাকে সেটা। আরো 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 পরিষ্কার করি। এই যে হুম। নতুন যে পার্টিটা হলো, হুম। জাতীয় নাগরিক দল, এদের আবার পার্ট। ছাত্র সংগঠন আছে। হুম। জাতীয় নাগরিক পার্টি বা নাগরিক দল যেটাই বলে, এদের ছাত্র সংগঠন আছে। তো এই ছাত্ররা কোন সংগঠনই বলে না যে আমরা, বলবে না যে আমরা চাঁদা, চাঁদা নেই। কোন ছাত্র সংগঠন, ছাত্রলীগও বলবে না, বলে না। আপনি একটা রশিদ ধরাই দিয়ে, হুম। ওরা কি কি জন্য বলে আপনার, ওদের ভাষায় 2,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, এই যে এই টাকাটা, এটা কি, এটা কি বলে? অনুদান না সৎকা, না চাঁদা, না সহযোগিতা? টাকা তো হুম। অনেক প্রকার। কাজের জন্য পেছন দরজা দিলে হয় ঘুষ, ব্যাংকে দিলে হয় সুদ, পাওনাদার বললে হয় ঋণ। এক টাকা তো অনেকভাবে ব্যাখ্যা করা যায়। তো আপনি শিবিররা যে রসিদ দিয়ে যে টাকাটা নেয় বা বিভিন্ন জায়গা, আমি আসছি, আমি শিবিরের চ্যাপ্টারটা শেষ করে জামাতকে এবার ধরবো। হুম। আপনি শিবিরের, অবশ্যই ফাইন্যান্স এবং জামাতের সাথে শিবিরের সম্পর্ক আছে, কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই। শিবিরের ছেলেরা কারাগারে গেলে তাদেরকে জামাত তাদেরকে মুক্তি দেয় না, তাদেরকে জন্য আইনি লড়াই করে না, তাদের মাসের খরচ, বছরের খরচ, তার পারিবারিক খরচ শিবিরের অবস্থান থেকে আমরা জানিনি যে শিবিরের ছেলে কারাগারে গেছে, তার পরিবারে বাজার পৌঁছায় দেওয়া হয়েছে, তাদেরকে মাসের খাবার দেওয়া হয়েছে, এগুলো আপনি জানেন না? এগুলো তো তারাই বলে, আমরা আবার তা বলবো না। এমনিতে এগুলি দিয়ে তো আর আসলে ইয়ে করা যায়, কারণ শিবিরের যে কেউ যে কেউ যে কাউকে, আমি মোটা দাগে যেটা বলতে চাচ্ছি, মোটা থেকে যে এই যে সব, নাসির উদ্দিন ছাত্র দলের সাধারণ সম্পাদক যে দাবিটি করেছে যে দৈনিক 3 লক্ষ টাকা
শিবির হ্যাঁ, কোথা থেকে পায়। হ্যাঁ, তো তারা যে সোর্সটা দিয়েছে যারা আব্দুল সালাম, সেটিতে আপনি সন্তুষ্ট নন, আপনি বলেছেন না না এটা সেটি আসলে আমি সন্তুষ্ট হতে পারি না। কারণ সন্তুষ্ট নন। কি, শুধু ঢাকা ইউনিভার্সিটি 3 লক্ষ টাকা না, টোটাল বাংলাদেশে প্রতিটি জেলায়, প্রতিটি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে, জেলা শহরে, উপজেলা শহরে শিবির কি আয়োজন, ইফতারের আয়োজন করছে না? নাসির শুধু ঢাকা ইউনিভার্সিটির। না, কিন্তু এটা তারা তো বলছে তারা চাঁদা আদায় করছে, রেগুলারলি তারা চাঁদা আদায় করে। আপনি নাসির, যেটা আমাদের নাসির, আমাদের ছাত্রদলের সেক্রেটারি নাসির শুধুমাত্র ডিউ ক্যাম্পাসের কথা বলেছে। টোটাল বাংলাদেশে 3 কোটি টাকায় কি পারে? হুম। আপনি বলেন যে 3 কোটি টাকার আয়ের উৎস আমি আব্দুল সালামের মাধ্যমে জানতে চাই, আজ হোক অথবা অন্য কোনো দিন হোক। এত টাকা এটা কোনো ব্যবসায়ী বা ওদের যারা, ওরা যা 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 এটা কিভাবে আনে বললো। বলে আপনি মনে করেন? আচ্ছা, পরের কথায় আসি। নীল, আপনি পরের প্রশ্নে আসছেন যে তাদের এই টাকাটা কি কি কিভাবে আনে বলে আপনি, বা তাদের উৎসটা কি বলে আপনি মনে করেন, এখানে যদি এটা শেষ করে দেন। এটাও বলাবেন। আচ্ছা বলি তাহলে। বাংলাদেশের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান যারা আছে, আপনিও চেনেন, আমিও চিনি, সবাই জানে। হুম। আমরা তো একটা দেখতে পেয়েছি, আমরা তো বসুন্ধরা গ্রুপকে দেখতে পেয়েছি। আরো বড় বড় গ্রুপ আছে না? আমরা নাকি সব জায়গা দখল করছি, টেম্পো স্ট্যান্ড, অমুক তমুক, এরা বলতে এটা কমন কথা। আপনি দেখেন যে বাংলাদেশে এখন শিক্ষা প্রতিষ্ঠানে একজন সভাপতি লাগবে, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাউসি থেকে খবর নেন কতজন জামাতের প্রতিনিধি স্কুলে, বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে সভাপতি আমি আমি দায়িত্ব সেটার করুন। কথা বলছি না, সেটা ভিন্ন ব্যাপার। আমি বলছি যে না না, আমি আমি ওই সালাম ভাই টাকার কথা উৎসটা তাহলে বলি। আপনি মনে করছেন তারাও চাঁদাবাজি করছে, বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলো তারা দখলে নিয়েছে, এই তো? আর আপনি 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 তো, আমরা তো ইতিমধ্যে জানতে পেরেছি। আপনি দেখেন, আপনি দেখেন, আমি ইসলামী ব্যাংক, আম, এক একজনের এক এক ব্যাখ্যা। এমন কোনো যে প্রমাণ আছে তাদের, কিনা, এমন কোনো প্রমাণ আছে কিনা আপনার? হ্যাঁ, বসুন্ধরার সাথে শেখ হাসিনার দোসর, বসুন্ধরার সাথে জামাতের আমিরের কি সম্পর্ক? হুম। আমাকে তো ব্যাখ্যা দিতে হবে। বসুন্ধরা গ্রুপের সাথে জামাতের আমিরের কি সম্পর্ক, কবে থেকে সম্পর্ক? হুম। যে বসুন্ধরা গ্রুপ শত কোটি টাকা শেখ হাসিনার ফান্ডে জমা দিয়েছে এবং হাজার হাজার কোটি টাকা এদেশের খেটে খাওয়া মানুষের, গরিব দুঃখীর টাকা আত্মস্থ করেছে, সেখানে কি জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব একজন শিক্ষিত মানুষ, মেধাবী মানুষ, হুম। তিনি কি জানেন না যে এই বসুন্ধরা গ্রুপ শেখ হাসিনার রক্তচোষা একজন দোসর? হুম। এরপরে অন্য কথায় আসি, মানে আমি চাচ্ছি না যে যতগুলো পয়েন্ট আছে ততগুলো পয়েন্টে আপনাকে জবাব দেওয়ার চেষ্টা করতেছি, যদি সময় থাকে জি, অন্যভাবে জি, বলতে পারি। জি। এরপরে বিএনপির বিষয়ে অনেকগুলো কথা বলেছে, এগুলো আপনি ছোট ছোট করে দিন। ছোট ছোট করে বলতে চাচ্ছি।